বিসিএস সায়েন্সের আমরা যদি একটা প্রশ্ন দেখি যেটা এসেছে হচ্ছে তড়িৎ অধ্যায় থেকে, এবং তড়িৎ অধ্যায় থেকে প্রতি বছরে কিন্তু কয়েকটা প্রশ্ন থাকে। এটা বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং এই তড়িৎ অংশে যদি আমরা একটা প্রশ্ন দেখি, ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন এসেছে, সেটা ছিল 100 ওয়াটের একটি বাল্ব যেটা হচ্ছে 1 ঘন্টা যদি চলে তাহলে কতটুকু শক্তি ব্যয় হবে। 100 ওয়াটের একটা বাল্ব যদি 1 ঘন্টা চললো তাহলে শক্তি কতটুকু খরচ হবে। এখানে কিন্তু পরীক্ষায় 41তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল, এবং এখানের আনসার কিন্তু অপশনে যেটা ছিল সেটা হচ্ছে জুল এককে। তবে জুল একক এবং হচ্ছে কিলোওয়াট ঘন্টা একক দুটো এককে কিন্তু থাকতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। জুল একক কিংবা কিলোওয়াট ঘন্টা এককে থাকতে পারে। যখন এই তড়িতের ক্যালকুলেশনগুলো আসবে, তড়িৎ শক্তির ক্যালকুলেশন আমাদের জুল একক এবং কিলোওয়াট ঘন্টা দুই এককেই থাকতে পারে। কোন এককে কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটাই আমরা এখানে দেখব, এবং এটা আমরা জেনে নিব এই জুল এবং কিলোওয়াট ঘন্টাও একটা শক্তির একক। সাধারণত এটা আমরা বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু জুল এককটা বিদ্যুৎ শক্তি ছাড়াও অন্য যে কোনো শক্তির ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনালে শক্তির একক। তাহলে এক কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। এটা কিন্তু পরীক্ষার এমসিকিউতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। তাহলে এটা আপনারা জেনে থাকবেন, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, 3.6 ইন্টু 10⁶ জুল। এখন আমরা যদি এই অঙ্কটা করি, মাথায় রাখতে হবে শক্তি যখন আমরা পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করব, ডব্লিউ ইকুয়াল টু পিটি, এটা হচ্ছে আমাদের সূত্র। কারণ এই যে ক্ষমতা পাওয়ার সেটাও আসলে শক্তি, কিন্তু কতটুকু সময়ের শক্তি, একক সময়ের শক্তি। তাহলে একক সময়ের শক্তিকে যদি আমরা টোটাল কতটুকু সময় ধরে সেটা ব্যবহার হয়েছে সেটা দ্বারা গুণ করি, তাহলে আমাদের টোটাল সময়ের শক্তিটা চলে আসবে। তাহলে টোটাল শক্তি ইকুয়াল টু হবে পাওয়ার ইন্টু সময়, ক্ষমতা ইন্টু সময়। তাহলে দেখি এখানে ডব্লিউ ইকুয়াল টু যদি আমরা পিটি ব্যবহার করি, তাহলে পি ছিল এখানে 100 ওয়াট এবং টি ছিল হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা আমাদের সেকেন্ড এককে বসাতে হবে যদি আমরা জুল এককে পেতে চাই। তাহলে এটা আসলো কত, 360000 এত, এটা হবে জুল এককে। তার মানে আমরা যদি এই পাওয়ারকে যদি আমরা রাখি হচ্ছে ওয়াট এককে এবং এই সময়কে রাখি যদি সেকেন্ড এককে, তাহলে আমরা শক্তি পাবো জুল এককে। এবং এই 41তম বিসিএসের এই যে প্রশ্নটা এসেছিল সেখানে অপশনে জুল এককেই ছিল। তাহলে জুল এককে এভাবে রাখতে চাইলে আমরা কি করব, পাওয়ারকে আমরা রাখবো ওয়াট এককে এবং সময়কে রাখবো সেকেন্ড এককে। তাহলে এখানে ছিল 100 ওয়াট এবং সময় ছিল 1 ঘন্টা। আমরা জানি 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে আমরা এখানে 3600 বসিয়ে দিলাম। তাহলে ওয়াট এবং সেকেন্ডে বসানোর পরে যে শক্তিটা চলে আসবে সেটাই আসবে জুল এককে। এখন জুল এককে না চেয়ে কিন্তু অপশনে কিন্তু কিলোওয়াট ঘন্টা এককেও কিন্তু থাকতে পারত, এবং সেটাই বেশি ব্যবহৃত হয়। আমরা যে বাসাবাড়ির বিদ্যুৎ শক্তি, যে বিদ্যুতের বিলটা দিয়ে থাকি, ওখানে যে বলা হয় 5 ইউনিট 10 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, এই ইউনিটটা আসলে এই কিলোওয়াট ঘন্টা, এই কিলোওয়াট ঘন্টা। সেখানে নিতে চাইলে আমরা যেটা করতাম, ফর্মুলা আমাদের একই, ডব্লিউ সমান পিটি। তখন আমাদের পিকে রাখতে হবে হচ্ছে কিলোওয়াটে, ক্ষমতাকে রাখতে হবে কিলোওয়াটে, সময়কে রাখতে হবে ঘন্টায়। তাহলে আমাদের পাওয়ারটা কত ছিল, পাওয়ারটা ছিল আমাদের 100, এটাকে কিলোওয়াটে নিতে হলে অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে কিলোওয়াট, কারণ 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, কিলো মানে 1000 আমরা জানি। তাহলে 1 কিলোওয়াট মানে যেহেতু 1000 ওয়াট, এই 100 ওয়াটকে কিলোওয়াটে নিতে হলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখন পাওয়ারকে আমি কোন এককে রাখলাম, পাওয়ারকে আমরা কিলোওয়াট এককে রাখলাম, ইন্টু টাইম। টাইমকে কিন্তু এক্ষেত্রে ঘন্টায় রাখতে হবে, তার মানে এখানে 1 বসাবো। তাহলে টাইমকে বসালাম এখানে ঘন্টা এককে। তার মানে দেখুন, আমরা যদি কিলোওয়াট ঘন্টা এককে পেতে চাই, যদি কিলোওয়াট ঘন্টা এককে পেতে চাই, তাহলে পাওয়ারকে বসাতে হবে কিলোওয়াটে এবং সময়কে বসাতে হবে ঘন্টায়। তাহলে 100 ডিভাইডেড বাই 1000, এটা আসবে 0.1 ইন্টু 1, মানে হচ্ছে 0.1 কিলোওয়াট ঘন্টা। তাহলে এই অঙ্কটা যদি উত্তর অপশনে থাকতো কিলোওয়াট ঘন্টা এককে, তাহলে আনসার হবে 0.1 কিলোওয়াট ঘন্টা, অথবা এটাকে ইউনিট এককে বলতে পারে বা বট একক। আমরা এই কিলোওয়াট ঘন্টা যেটা আমরা বাসাবাড়িতে বিদ্যুৎ বিল দিয়ে থাকি সেটা ইউনিট একক হিসাব করা হয়, আর ইউনিট কিলোওয়াট ঘন্টা কিংবা বিওটি ইউনিট, সে এককগুলো কিন্তু একই। তার মানে এটার আনসার হবে
যেটা আমরা ব্যবহারিক ক্ষেত্রে বলে থাকি সেটা হচ্ছে 0.1 কিলোওয়াট ঘন্টা। আর জুলে বললে 3,60,000 জুল। তার মানে এই সহজ কথা, এটাকে যদি আমরা সামারি করি, এই জাতীয় অঙ্কগুলো যদি আসে, সেটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, যে আমাদের কতটুকু শক্তি ব্যয় হয়েছে। শক্তি W=PT, পিকে আমরা যদি ওয়াটে বসাই, সময়কে যদি আমরা সেকেন্ডে বসাই, তাহলে শক্তি আসবে জুল এককে। পিকে যদি আমরা কিলোওয়াটে বসাই, সময়কে যদি আমরা ঘন্টায় বসাই, তাহলে আমাদের শক্তি আসবে কিলোওয়াট ঘন্টা এককে। এবং এইভাবে যদি আমরা বিষয়গুলো শিখে নিই, তাহলে আমি মনে করি সাস্টেনেবলভাবে কিন্তু আপনাদের প্রিপারেশনটা ডেভেলপ করবে ইনশাআল্লাহ। এবং আপনারা যদি বিসিএস ক্যারিয়ার স্পার্কের সাথে থাকুন, বিসিএস সায়েন্স, আইসিটি, ম্যাথ এই সম্বন্ধে আপনাদের কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না।